নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে আবার একটা অত্যন্ত সাধারণ রেসিপি, কিন্তু ছোটদের জন্য দেখাই। এই লাউয়ের খোসাটা একটু মোটা করে কাটলে এটা খেতে ভালো লাগে। এই খোসাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। লাউ কাটার আগেও লাউটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটেছিলাম, বা লাউয়ের চোকলাগুলো কেটে নেওয়ার পরেও আবার ধুয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেবো। এই লাউয়ের চোকলা বা স্কিনে কোনো নুন টুন কিছুই দেবো, বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ এটা ভাজা হবে। অল্প একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তৈরি করতে আমার যা যা লাগবে তা হলো কালো জিরে লাগবে, নুন লাগবে, হলুদ লাগবে, আর লাগবে রসুন কুচি, আর একটু দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এটা তোমাদের পছন্দ, তোমরা শুধু শুকনো লঙ্কা দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিতে পারো, কিছু না দিতে পারো, একটু গোলমরিচ ছড়িয়ে খেতে পারো, যা খুশি। আর লাগছে ধনেপাতা একটু, এটা দিলে ভালো লাগে। আর যদি এই ভাজাটাকে ব্যালেন্স করার জন্য কারুর মনে হয় তাহলে সে 2-4 দানা চিনি দিতে পারে, আদারওয়াইজ দরকার নেই। এই দিয়ে আমরা আজকে এই লাউয়ের স্কিনটা ভাজা করব। লাউয়ের চোকলার এই রেসিপিটা এবার তৈরি করে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি, 1 চামচ তেলেই হয়ে যাবে। এটা একটু ভাপিয়ে নেবে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়িও হয়ে যাবে। এই তেলটা বেশি গরম হওয়ার আগেই আমি এখানে এই ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো, এর সঙ্গেই দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কম থাকবে একদম। এটাকে আমি এবার একটু ভেজে নেব। এটা গ্যাসের আঁচ কমিয়ে ভাজলে না খুব সুন্দর এর গন্ধ বেরোবে। আর এই রসুনগুলো আমি কুচিয়ে দিয়েছি, তোমরা মনে করলে একটু থেতো করে দিতে পারো, অথবা সাঁড়াশি দিয়ে চেপে, খুব চটপট সময় হাতে না থাকলে সাঁড়াশি দিয়ে চেপে চেপেও দিয়ে দিতে পারো। গ্যাস কমিয়ে কিন্তু কালো জিরের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যখন রসুনের গায়ে একটা লালচে রং আসবে হালকা, তখন আমি এর মধ্যে এই লাউয়ের চোকলাগুলো দেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাটাও বেশি ভাজবো না, পুড়িয়ে ফেলবো না বলে দিয়ে দিয়েছি পরে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লাউয়ের স্কিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই লাউয়ের স্কিনটা সেদ্ধ করার মধ্যে সামান্য একটু জল ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আরও কিন্তু কমে যাবে, সেই বুঝে অল্প করে নুন দেবো, দরকার হলে পরে আবার দেবো। এটা শুধু ভাতে মেখে খেতে না ভীষণ ভালো। অল্প করে দিলাম, যদি লাগে তারপর দেব। হলুদও দিয়ে দেবো এখানে। এখানে বিশেষ কিছু করার নেই, খুব সামান্যই হলুদটা দেব। এইবার এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু এই জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখো কমানো ছিল, জলটা শুকিয়ে গেছে, টেস্ট করে দেখলাম নুনটা কম। এবার আমি একটু নুন দেবো, মাঝে মিডিয়াম করব, মাঝে মাঝে কমাবো, এইভাবে ভেজে নেব। ভাজাটা কিন্তু যদি দীর্ঘক্ষণ সিম করে ঢেকে রাখো খুব শক্ত হয়ে যাবে, তাই এটা প্রথমে সেদ্ধ হওয়ার সময়টুকু দিয়ে তারপরে মাঝে মাঝে গ্যাসের আঁচটা মিডিয়াম করবে, আবার লো করবে। এই রান্নাটার মধ্যে কেউ মনে করলে পেঁয়াজ কুচিও দিতে পারো। যখন আমি রসুন দিলাম, আগে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে ভেজে নিয়ে তোমাদের বলেছিলাম এটা কমে যাবে, নুনটা সাবধানে দিতে। দেখো এটা আগের থেকে অনেকটা কমে গেছে, এটা নামিয়ে ফেলার সময় হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু 2-4 দানা চিনি দেবো। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় বলে আমি 2টো দিয়েছি। এটা খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না, হালকা ঝালেই ভালো লাগবে। এইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ওপরে আমি সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে সামান্য কয়েকটা জিনিস বা উপকরণ এতে যোগ করে অত্যন্ত মুখরোচক এই খাবারটা ভাতে, গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। এটা রুটির সঙ্গেও কেউ কেউ খেয়ে থাকে। তোমরাও সকলে এটা তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।